আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি সকালবেলা নাস্তার পর। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল চট্টগ্রামে। নাস্তা করেছি বেশ অনেকক্ষণই হয়ে গিয়েছে, তো ভাবলাম আমার ছোট মেয়েকে আমি 4টা জাম দিব, এভাবে লবণ দিয়ে মেখে মাঝখান থেকে আমি বিচিটা নিয়ে নিব। ওর বয়স এখন 2 বছর 6 মাস। ও জাম তেমন একটা পছন্দ করে না, যেহেতু এটা একটা টক ফল ওর পছন্দ না, তারপরও আমি ওকে দিলাম। আমার বড় মেয়ে ক্লাস 4-এ পড়ে, সামনে ওর ক্লাস টেস্ট পরীক্ষা, আজকে স্কুলে যায়নি, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে বসিয়েছি। ওকে পড়তে বসালেই আমার ছোট মেয়ে ডিস্টার্ব করে, তাই ওকে নিয়ে আমি একটু বারান্দায় এসেছি। বারান্দায় কাঁঠাল বিচি শুকাতে দিয়েছিলাম, তো এটা ভালো মতো শুকায়নি, আর একটু রোদে দিয়েছিলাম। রোদ যেহেতু নেই, বারান্দায় রেখে এসেছি। আর আমার বারান্দার সবচেয়ে সুন্দর গাছটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে বেশ সুন্দর, এটার নাম হচ্ছে এনজয় পতস। এভাবে গ্রিলের মধ্যে এটাকে হ্যাং করে রাখলেও দেখতে বেশ সুন্দর লাগে মাশাল্লাহ। এই যুগে এসে বাচ্চাকে স্ক্রিন ফ্রি রাখা আসলে অনেক কষ্ট। আমি যে পুরোপুরি স্ক্রিন ফ্রি রাখতে পারি তা কিন্তু না, কিন্তু চেষ্টা করি। এই যে বারান্দার মাটি দিয়ে ও কিছুক্ষণ এখানে খেলবে, জাস্ট নাড়াচাড়া করবে, 10 থেকে 15 মিনিট এভাবেই ব্যস্ত রাখতে পারবো আর কি। এছাড়া বিভিন্ন খেলনা বা বাসার বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দিয়ে আপনারা বাচ্চাকে স্ক্রিন ফ্রি রাখতে পারেন। আমি যেভাবে স্ক্রিন ফ্রি রাখার চেষ্টা করি সেটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। বারান্দা থেকে এসে মা মেয়ে 3জন মিলে এখানে মটর ভাজা খাচ্ছি। যদিও খাবারটা স্বাস্থ্যকর না, তারপরেও মাঝে মাঝে খাওয়া হয় আর কি। আমি যখন রান্না করতে যাই প্রায় সময় একে চাল দিয়ে বসিয়ে দেই, চাল দিয়ে খেললে ও বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে। এই তো ওর গোসলের টাইম হয়েছে, গোসলের সময়ও ও নিজে নিজে কিছুক্ষণ পানি দিয়ে খেলে। আমি পাশে বসে থাকি, কিন্তু তখন পানির কলটা বন্ধ থাকে।